এক ভূমিকম্পের মতো সিরিয়ায় ভয়ঙ্কর পরিবর্তন ঘটে গেছে। বাশার আল আসাদের পতন ঘটিয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলো নতুন প্রশাসন গঠন করেছে। এই উত্তাল পরিস্থিতির মধ্যে তুরস্ক দুনিয়ার নজর টানল। আঙ্কারা কি তবে সিরিয়ার নতুন শাসকদের হাতে অস্ত্র তুলে দেবে? আন্তর্জাতিক মহলে তুমুল আলোচনা চলছে। তুরস্ক কি আসলেই সিরিয়াকে সামরিক প্রশিক্ষণ দেবে? আর সিরিয়ার নতুন প্রশাসন কি সেই সহায়তা নিতে প্রস্তুত? সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখন বড় প্রশ্ন। বাশার আল আসাদের পতনের পরও সিরিয়ার মাটি কি শান্তি পাবে? ১৩ বছরের ভয়াবহ গৃহযুদ্ধের পর দেশটিকে ঐক্যবদ্ধ করার চ্যালেঞ্জ সিরিয়ার নতুন প্রশাসনের সামনে। ঠিক এমন পরিস্থিতিতেই তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার এক উত্তেজনাপূর্ণ মন্তব্য করেছেন। তিনি ঘোষণা করেছেন, সিরিয়ার নতুন সরকার যদি সামরিক সাহায্যের অনুরোধ করে তুরস্ক তা দিতে প্রস্তুত। কিন্তু এর পেছনে কি রয়েছে? আঙ্কারার এই পদক্ষেপের কারণে আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তুরস্ক কি আবারও সিরিয়ায় হস্তক্ষেপ করতে চায়? কুর্দি বিরোধী সহিংসতার সাথে এই সামরিক প্রশিক্ষণ কি সম্পর্কিত? তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, সিরিয়ার নতুন প্রশাসনকে একটি সুযোগ দেওয়া উচিত, কেননা তাদের প্রথম ঘোষণা ছিল সিরিয়া সমস্ত আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী গুলার স্পষ্ট করে বলেছেন, আমাদের লক্ষ্য হল সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং ঐক্য রক্ষা করা। আমরা চাই সিরিয়া শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাক। তবে একই সাথে তিনি উল্লেখ করেছেন, তুরস্কের অন্যতম প্রধান লক্ষ্য হল কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকে ওয়াইপিজির বিরুদ্ধে সংগ্রাম, যে গোষ্ঠীকে তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহের সূত্রপাত থেকেই সিরিয়ার গৃহযুদ্ধ আন্তর্জাতিক দৃষ্টিতে আরও জটিল হয়ে ওঠে এবং তুরস্ক এখানে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে দাঁড়ায়। ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের পর থেকে প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থী তুরস্কে আশ্রয় নেয়। এত বড় শরণার্থীর ঢল তুরস্কের জন্য একটি বিশাল মানবিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, আর এই চাপ থেকে মুক্তি পেতে তুরস্ক সিরিয়ায় হস্তক্ষেপে আগ্রহী হয়ে ওঠে। বিদ্রোহীরা সিরিয়ার দক্ষতা দখলের পরেই উচ্চপদস্থ একাধিক তুর্কি কর্মকর্তা দামেস্ক সফরে যান। তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান সিরিয়ার বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠকের ২ দিন পরেই শনিবার দামেস্কে পুনরায় নিজেদের দূতাবাস চালুর ঘোষণা দেয় আঙ্কারা। এরপরেই তুরস্কের পক্ষ থেকে সিরিয়ার নতুন সরকারকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব এলো।